চলে যাচ্ছি বাগানে শাক কাটতে। আর যেতে যেতে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। তো অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করে যে তোমার মাথায় চুল নেই কেন। অনেকে বলছে বা হাটে বাজারে বেরোলেও অনেকে জানে, অনেকে জানে না, জিজ্ঞেস করছে। আর অনেকে কমেন্ট করেও বলছে যে তোমার মাথায় চুল নেই কেন। তো বন্ধুরা, আমার মাথায় চুল কেমো করানোর জন্য উঠে গেছে। আর আমি প্রথম থেকে ভিডিওগুলো দেখাইনি। প্রথম থেকে শরীর খুব খারাপ ছিল, নিজেকেও খারাপ লাগছিল প্রচুর, ওই জন্য দেখাইনি। তো একটা মেয়ে ছেলের জীবনে বলো, মাথায় চুল হচ্ছে মেয়েদের সৌন্দর্য। মাথায় চুল না থাকলে কতটা খারাপ লাগে সেটা আমি উপলব্ধি করতে পারছি। আমি জানি কতটা খারাপ লাগে মেয়েদের। তো আমার মাথায় খুব সুন্দর চুল ছিল। পরপর তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো, তো দেখতে চাইলে। তো আমি যখন আমার যখন ক্যান্সার ধরা পড়ে, অপারেশন হওয়ার পরে প্রথম কেমোতে আমার চুলটা ওঠেনি। দ্বিতীয় কেমো যখন করানো হয় তখনই আমার চুলগুলো আস্তে আস্তে গুড়িয়ে পিছনের দিকে যেখানে খোঁপা করা ওই দিকে একলা একলা গুড়িয়ে 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 চলে যায়। এখানটা সুন্দর বাতাস লেগেছে, একটু বসেছি মাঠের দিকে আর তোমাদের কাছে গল্প করি। এই দেখো মাথার চুলগুলো এখন উঠেছে বলে একটু দেখাতে পাচ্ছি, নাহলে আমার খুব খারাপ লাগে দেখাতে। সত্যি মেয়ে ছেলের চুল যে এত সৌন্দর্য লাগে। আর আমার এরকম রোগটা হলো আবার আমার মাথার চুলগুলো উঠে গেল। কতটা যে খারাপ লাগে হাটে বাজারে বেরোলে। আর না বেরোলে বলো, এতদিন আমার চুলটা কমপ্লিট হতে হয়তো 2 বছর 2.5 বছর লেগে যাবে। কেননা 1 বছরই হয়েই গেছে আমার কেমো করানো নিয়ে। প্রত্যেক মাসে একটা করে কেমো দিয়েছে অপারেশনের পরে। আমার 1 বছর হয়ে গেল অপারেশন হয়ে গেছি। এই বৈশাখ মাসে ঠিক এরকম টাইমে অপারেশনটা হয়েছিলাম। তো 1 বছর হয়ে গেছে। আর অপারেশনের 1 মাস পর থেকে কেমো আরম্ভ হয়েছিল। তো কেমো দেওয়ার পরে 1 মাস ছাড়া ছাড়া কেমো দিয়েছে। 8 মাসে 8খানা কেমো গেছে। তারপরে আমার চেক আপ হয়ে আমি এখন একটু সুস্থ আছি। এবারে মাসে মাসে তো চেক আপে যেতে হবে, 3 মাস ছাড়া ছাড়া। তো অনেকে কমেন্ট করে বলে, অনেকে বলে তুমি ভিডিওগুলো পোস্ট করছো না কেন, তোমার যে প্রথম থেকে ধরা পড়েছিল সেগুলো তোমরা জানতে চাইলে পরপর তোমাদেরকে জানাবো। অনেকে বলে যে সবাই তো ভিডিওতে দিচ্ছে, তুমি দিচ্ছে না কেন। আমার খুব খারাপ লাগছিল। এখন তো মাথার চুলগুলো একটু কালো কালো হয়ে বেরিয়েছে। আর এখন দেখাচ্ছি কেন, বারবার সবাই জানতে চাইছে, ওই জন্যে তো তোমাদেরকে শেয়ার করছি। তোমরা জানতে চাইছো এবং আমি ভিডিওগুলো যে করছি নিজের একটা মানে মাথায় চুল নিয়ে সুন্দর করে যে ভিডিও করা, সেটার একটা আলাদা সৌন্দর্য আসে এবং অনেকে লাইক করে। আর সবসময় মাথায় কাপড় দিয়ে চেপে আছি বলে অনেকে লাইক করছে না, বুঝতে পারছি আমি নিজেকে। ভিডিওগুলোকে লাইক দিচ্ছে না। আর এখন তো মডেলের যুগ, সবাই মডেলটাই পছন্দ করে। বেশিরভাগ লোক, দর্শকরা বেশিরভাগ পছন্দ করে। কী করব, আমি অসুস্থ। আমার চ্যানেলটা তো অনেক আগে থেকে খোলা ছিল। তখন রান্নাবান্নার চ্যানেল দিতাম, তখন অতটা ভিউ হতো না। আর যখন রান্নাবান্নার এখন তো প্রচুরভাবে কম্পিটিশান, সাপোর্ট দরকার থাকে এবং ঘরের আমি সেরকম কাউকে হেল্প পাচ্ছিলাম না। আর যার জন্য আমি ওই ইয়েটা করছি না। এইসব ভিডিওগুলো এখন দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, একটু সাপোর্ট করবে তোমরা। আর যারা কমেন্ট করে জিজ্ঞেস করেছো তাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা আপাতত
আমার পাশে থাকো, সবাই পাশে থাকো, সবাই দেখছো ভিডিওগুলো, আমারও ভালো লাগছে। নিজের মনটাকে ভালো লাগার জন্যই ভিডিওগুলো করছি। বিশেষ করে নিজেকে যে মাঝে মাঝে চিন্তা করতে এত খারাপ লাগে, যার জন্য আমি ভিডিওগুলো দিই। আর এমনিতে মেয়ে ছেলেদের, স্ত্রী মেয়ে ছেলেদের মাথায় কাপড় থাকলে দেখতেও ভালো লাগে, এগুলো আমি পছন্দ করি, মানিও শুধু। কিন্তু চুলটা না থাকলে কতটা খারাপ লাগে বলো। আর তোমরা সবাই ভিডিওগুলো দেখবে। সবাই পাশে থেকো। আর যেরকম আমি এই একটু আনন্দ, মনটা ভালো রাখার জন্যে করছি, যতটুকু চেষ্টা করছি, যতটুকু ভালো করার চেষ্টা করব। আর ভালো করতে তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করবে। আর আমি ব্লগ ভিডিওগুলো মাঝে মাঝে দিচ্ছি না, আর মাঝে মাঝে দিচ্ছি, সময় হয় না, একটু কাজকর্মের মধ্যে থাকি, একটু কী করবো বলো। নিজের ট্রিটমেন্ট তো থাকতে হবে, একটু ভালো খেতে হবে, খেতেও পাচ্ছি না ঠিক মতো। তাই মানে এত একটু অসুবিধা হয়ে গেছে। চিকিৎসা করতে তো অনেক, ক্যান্সার রোগের মতো এত, এই পেশেন্ট নিয়ে যারা নাড়াচাড়া করে তারা জানে যে ক্যান্সার রোগের এত হয়রান হতে হয়, এত দৌড়াতে হয়, এত পরীক্ষা নিরীক্ষা করতে হয়, প্রত্যেক মাসে পরীক্ষা করতে করে নিয়ে তবে তোমাকে কেমো নিতে যেতে হবে। তো তার জন্য আমি ভিডিওগুলো আমার খুব একটা নিজের মনের মধ্যে একটা সবসময় একটা এত বড় আঘাত, এত বড় অপারেশান, রোগে পড়েছি। আর সেরকম হয়তো ভিডিওগুলো খুব প্রস্ফুটিত হচ্ছে না, তো চেষ্টা করব সবাইকে একটু ভালো করে ভিডিও দেওয়ার জন্য, একলাই তো করি। তো তোমরা পাশে থাকো, সবাই সাপোর্ট করো। আর তোমরা সবাই ভালো থাকো, আমার মতো যেন এইরকম কারোর না হয়। আমি এটা চাই যে আমার মতো এই রোগটা যেন না কারোর হয়, কেননা কষ্টটা আমি পেয়েছি, আমি জানি। এখন তো প্রচুরভাবে ক্যান্সার হচ্ছে, তো এই জন্য আমি বলবো এই রকম রোগ কারোর যেন না হয়, ভগবান যেন না দেয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, ভিডিওগুলো দেখবে।